হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমার নাম জেসিকা। আমি থাকি সিলেটের একটি গ্রামে। আমার বিয়ে হয়েছিল 2009 সালে। তখন আমার বয়স ছিল 19। আমার বাবা মা প্রবাসী ছেলে দেখে বিয়ে দিয়েছিল, কারণ বাবা গরিব, তাই ছেলের বিয়ের সব খরচ বহন করেছিল। কিন্তু আমি মোটামুটি দেখতে বেশ ছিলাম, তাই তারা পছন্দ করেছিল আমাকে। উচ্চতা 5 ফুট। আমার আপেল দুইটির সাইজ ছিল 34। গ্রামের ছেলেপেলেও পাগল ছিল আমার জন্য। যাই হোক, ধুমধাম করে আমার বিয়ের আয়োজন হলো। আমার বিয়ের রাত আসলো। আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ভিতরে খুব ভয়ও কাজ করতেছিল, কারণ এই প্রথম আমার কোনো পুরুষের সাথে ঘুমাতে হবে। আর আমার বর ছিল 40 বছর বয়সী। প্রবাসী হওয়ার কারণে সঠিক সময়ে বিয়ে করতে পারেনি। দেখতেও সুন্দর না, কালো ছিল। শুধু আমার বাবা গরিব বলে টাকা দেখে তার কাছে আমার বিয়ে দিয়েছিল। গরিবরা আসলেই অসহায়। বাসর রাতে সবাই মিলে গল্প গুজব হাসি ঠাট্টা করার পরে আমার বরের বাড়ির ননদ বৌদিরা আমাকে আমার রুমে নিয়ে আসলো। সবাই যার যার জায়গায় চলে গেল। এদিকে আমার বুক কাঁপছে, কি যে হবে। একটু পরে রুমে আসলো আমার নতুন বর। ওনার নাম ছিল চন্দন দাস। ধুতি আর একটা গেঞ্জি ওনার পরনে। আমি প্রথমে প্রণাম করলাম। সে আমাকে এসব করতে না করলো, বলল এসব করতে হবে না। আমি বিছানায় বসে রইলাম। আমার হাতে শাঁখা, কপালে সিঁদুর, গলায় নতুন সব গয়না আর লাল রঙের একটা শাড়ি পরেছি। সে বিছানায় আমার পাশে এসে বসলো। আমাকে বলল, কেমন আছি? আমি একটু মাথা নাড়ালাম। সে আমার মুখের কাছে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো। কথা বলতে লজ্জা কিসের বেবি? এখন আমার স্বামী স্ত্রী। আজ আমাদের বাসর। আজ রাতটাকে স্মরণীয় করে রাখতে হবে বেবি। সে বলল, আমার সব গয়না খুলে আসতে। শাঁখা খুলতে সাহায্য করলেন উনি। সব গয়না খুলে এসে বসলাম, শুধু কপালে লাল সিঁদুর। সে তার গেঞ্জি খুলে বেডে এসে আমার পাশে বসলো। আমার হাত ধরে গল্প করতে শুরু করলো, কিন্তু আমার ভিতরে ভয় কাজ করতেছে। গেঞ্জি খুলেছে, তার শরীর থেকে বিকট একটা চেহারা, তার কালো সুঠাম দেহ। প্রবাসে কষ্টকর কাজ করতো, শরীরটা কেমন জানি খুব শক্তিশালী মনে হচ্ছে। আমার হাতে তার হাত। সে আস্তে আস্তে গল্প করতে করতে আমার 2 কবজি ধরে হালকা ধাক্কা দিয়ে বালিশে শুয়ে পড়ল আমাকে নিয়ে। সে আমার কপালে একটা চুম্বন দিল। শক্ত শক্ত দাড়ির খিঁচুনিতে আমার শরীর শিহরে উঠল। আমার তখন কিছু বলার ছিল না, আমি কাঁপছিলাম। এরই মধ্যে সে আমাকে জড়িয়ে ধরলো, জোরে আমার কপালে, ঘাড়ে, গালে শুরু করলো। আমার শরীরে কেমন যেন ফিল হচ্ছে। সে আমাকে বলল, লাল টুকটুকি শাড়িটা খুলতে। সে আমার আঁচল ধরে টান দিল। আমার আর খুলতে হলো না, সে টেনে টেনে খুলে দিল। আমার লাল ব্লাউজ আর লাল পেটিকোট আর কপালে লাল সিঁদুর। সে বলল, আমাকে নাকি দেবীর মতো লাগছে। আবার জড়িয়ে ধরলো। আমার মুখ, ঠোঁট আর রাখলো না, একদম কামড়ে শেষ করে দিচ্ছেন। আমার ঘাড়েও কিস করতেছেন। আমিও তখন একটু অন্যরকম হয়ে গেলাম। আমার শরীরটাও গরম হয়ে যেতে লাগলো ততক্ষণে। আমিও তাকে জড়িয়ে ধরলাম। দুজন অনেকক্ষণ জড়াজড়ি করলাম, আর তারা হাত দুটি আমার বুকের ওপর চালালো, একদম হায়নার মতো। ততক্ষণে পুকুরে জল পড়া শুরু হলো। সে আমার বুক, পেট হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে লুটেপুটে খাচ্ছে। আমার লাল টুকটুকে ব্লাউজ খুলে সাথে ব্রাটাও খুলে দিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গল্পটা? এরকম নতুন নতুন গল্প পেতে আমার এই জেসিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।